সনাতন দর্শনে পঞ্চতত্ত্ব, মহাবিশ্ব ও মানবদেহের 5 মূল উপাদান। আমরা কি কখনো ভেবে দেখেছি এই বিশাল মহাবিশ্ব আর আমাদের এই দৃশ্যমান শরীর আসলে কি দিয়ে তৈরি? সনাতন ধর্ম এবং আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী সৃষ্টির প্রতিটি কণা, তা সে অসীম ব্রহ্মাণ্ডই হোক বা আমাদের ক্ষুদ্র শরীর, 5টি মূল উপাদানের সমন্বয়ে গঠিত। একেই বলা হয় পঞ্চতত্ত্ব বা পঞ্চমহাভূত। এবারে জেনে নেওয়া যাক এই 5 উপাদান এবং আমাদের শরীরে এদের গুরুত্ব সম্পর্কে। ক্ষিতি অর্থাৎ মাটি, এর বৈশিষ্ট্য স্থায়িত্ব, দৃঢ়তা এবং গঠন। শরীরে মাটির ভূমিকা। আমাদের শরীরে হাড়, মাংস, দাঁত এবং চামড়া এই তত্ত্বের প্রতিনিধিত্ব করে। এটি আমাদের জীবনে স্থায়িত্ব এবং ধৈর্য প্রদান করে। অপ অর্থাৎ জল, জলের বৈশিষ্ট্য তরলতা, গতি এবং বন্ধন। শরীরে ভূমিকা। মানবদেহের প্রায় 70% জল। রক্ত, লালা, পরিপাকরস এবং কোষে কোষে প্রবাহিত তরল এই তত্ত্বের অংশ। জল আমাদের আবেগ ও সহানুভূতি নিয়ন্ত্রণ করে। তেজ অর্থাৎ অগ্নি, বৈশিষ্ট্য হল তাপ, আলো এবং রূপান্তর। শরীরের ভূমিকা। আমাদের শরীরের তাপমাত্রা, হজম ক্ষমতা এবং যে কোনো কিছুকে রূপান্তর করার শক্তি হল অগ্নি। মানসিক স্তরে অগ্নি আমাদের মেধা, সাহস ও ইচ্ছা শক্তি যোগায়। মরুৎ অর্থাৎ বায়ু, বৈশিষ্ট্য গতি, স্পর্শ এবং সূক্ষ্মতা। শরীরে ভূমিকা। আমাদের শ্বাস প্রশ্বাস বা প্রাণবায়ু, ফুসফুসের কার্যকারিতা এবং শরীরের ভেতরের সমস্ত গতিবিধি এই বায়ুতত্ত্বের অধীন। বায়ু চিন্তা ও যোগাযোগের প্রতীক। বোম অর্থাৎ আকাশ, বৈশিষ্ট্য হল অসীমতা, শূন্যতা এবং আশ্রয়। শরীরে ভূমিকা। অন্য 4টি উপাদান যেখানে অবস্থান করে সেই খালি জায়গা বা মহাশূন্যই হল আকাশ তত্ত্ব। শরীরের ভেতরের ফাঁকা স্থান, যেমন কানের ছিদ্র, হৃদযন্ত্রের ভেতরের অংশ এবং আমাদের চেতনা বা মনের প্রসারতার প্রসারতা এর সাথে যুক্ত। এবারে জানব কেন এই পঞ্চতত্ত্বের ভারসাম্য জরুরি। যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যা এই ব্রহ্মাণ্ডে আছে তাই আমাদের এই ক্ষুদ্র শরীরে আছে। যখনই আমাদের শরীরে বা প্রকৃতিতে এই 5 উপাদানের যে কোনো একটির ভারসাম্য নষ্ট হয়, তখনই রোগ, ব্যাধি বা প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। আয়ুর্বেদ শাস্ত্র বলে এই পঞ্চতত্ত্বের সঠিক ভারসাম্যই হল সুস্থ শরীর এবং শান্ত মনের চাবিকাঠি। আজকের যান্ত্রিক শরীরে আমরা মাটির স্পর্শ, খোলা হাওয়া আর আকাশের অসীমতা থেকে দূরে সরে যাচ্ছি। আসুন প্রকৃতির এই 5 উপাদানের প্রতি কৃতজ্ঞ হই এবং নিজেদের প্রকৃতির কাছাকাছি রাখার চেষ্টা করি।